আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জিজ্ঞেস করে থাকে যে ইমাম সাহেব কুরবানির পশু জবাই করে দেওয়ার পরে টাকা নেয়, তো এটা নেওয়া জায়েজ আছে কি না। এ প্রসঙ্গে মনে রাখবেন যে কুরবানির পশু জবাই করার জন্য মজুরি হিসেবে টাকা নেওয়া এটা শরীয়ত সম্মত জায়েজ জায়েজ আছে, নিতে পারে। এখানে এই বিষয়টি স্পষ্টভাবে মনে রাখা উচিত যে মজুরি হিসেবে টাকা নেওয়া তো জায়েজ, টাকা দেওয়া তো জায়েজ, কিন্তু মজুরি হিসেবে যদি চায় যে আমি 1 কিলো মাংস দিয়ে দেব মজুরি হিসেবে, তাহলে এটা সম্পূর্ণভাবে নাজায়েজ ও গুনাহ। মজুরি হিসাবে মাংস দেওয়া জায়েজ নেই। এ প্রসঙ্গে হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্পষ্টভাবে ফাতাওয়া রাজাবিয়া 20তম খণ্ডের পেজ নম্বর 307-এর মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে টাকা দেওয়া যাবে মজুরি হিসেবে জবাই করার জন্য, কিন্তু মজুরি হিসেবে মাংস দেওয়া জায়েজ নেই। যে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব জবাই করার জন্য মজুরি হিসেবে টাকা নেয়, তারা অবশ্যই জায়েজ কাজ করছে, তাদের জন্য বৈধ রয়েছে, অবশ্যই তাদের পিছনে নামাজ পড়া যাবে, এতে কোনো রকমের কোনো সমস্যা নেই। আহকামে শরিয়াত প্রথম খণ্ড পেজ নম্বর 146-এর মধ্যে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে। অনেক জায়গাতে ইমাম সাহেব জবাই করে এবং তাকে মাংস দেওয়া হয়, তো এখানে সুস্পষ্টভাবে মনে রাখবেন যে মজুরি হিসেবে যেন না দেওয়া হয়, মজুরির নিয়ত যেন না করে কুরবানি দাতা, কেননা মজুরি হিসেবে মাংস দেওয়া না জায়েজ। হ্যাঁ, আত্মীয়তার ক্ষেত্রে ইমাম সাহেবকে হাদিয়াতান তোহফাতান যদি মাংস দেয় এটা জায়েজ আছে, কিন্তু এই নিয়ত করে এই উদ্দেশ্যে যে ইমাম সাহেব জবাই করেছে বলে মজুরি হিসেবে মাংস দিলাম, এটা শরীয়ত মতে নাজায়েজ ও গুনাহ। আত্মীয়তার ক্ষেত্রে তোহফা স্বরূপ ইমাম সাহেবকে মাংস দেওয়া অবশ্যই জায়েজ ও বৈধ। আশা করি সকলেই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।